এগুলো আমার আইপে থেকে পাওয়া বোনাস। তো আপনারা দেখুন এখানে সবগুলাই আইপে থেকে আমি পাইছি, এগুলো আমার সব আইপের পেমেন্ট প্রুফ। উপরে দেখুন আইপে দেখাচ্ছে। সো আপনারা যখন আপনার পেমেন্টগুলো পাবেন তখন এইভাবে তারা মেসেজ দিয়ে আপনাকে জানিয়ে দিবে। আমি যে পেমেন্ট পাইতেছি সব প্রুফগুলোই কিন্তু এখানে আছে। সো এগুলো আমার আইপের পেমেন্ট প্রুফ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আই এম শাফি আরমান ফ্রম শাফি এপিকে টেকনোলজি। ফ্রেন্ডস, ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন যে আমি আজকে আইপি নিয়ে কথা বলবো। আর আইপি নিয়ে এমন একটা সিস্টেম দেখাই দিব যেই সিস্টেমে যদি আপনি অ্যাকাউন্ট করেন আপনার অ্যাকাউন্টে 100% অ্যাক্টিভ হবে আর আপনি 100% টাকা পাবেন। আর আমি ফুল সিস্টেমটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো আপনারা ভিডিওটা অনেক গুরুত্ব দিয়ে দেখবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি, আপনি যদি A to Z আমার এই সিস্টেমটা ফলো করতে পারেন আপনার অ্যাকাউন্টে 100% অ্যাক্টিভ হবে, আপনি ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করে নিতে পারবেন। আর আপনাদেরকে শুরুতে আরও একটা কথা বলে রাখি, সেই আইপে কিন্তু কোনো ইনকাম সাইট না বা ইনকাম করার মতো অনলাইন আর্নিং কোনো অ্যাপস না। এটা বিকাশের মতো একটা ওয়ালেট। সো কোম্পানি থেকে জাস্ট আমাদেরকে একটা অফার দেওয়া হয়েছে যে 22 তারিখের মধ্যে যারা অ্যাকাউন্ট করবে তাদেরকে 22 আগস্টের মধ্যে যারা অ্যাকাউন্ট করবে তাদেরকে কোম্পানি থেকে বোনাস স্বরূপ 50 টাকা করে দেওয়া হবে। যার রেফারে অ্যাকাউন্ট করা হবে সেই অ্যাকাউন্টটি যদি অ্যাক্টিভ হয় সেই ক্ষেত্রে সেই রেফার করা ব্যক্তিটি পাবে 50 টাকা। সো আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট করে রেফার করে প্রচুর পরিমাণে টাকা আর্নিং করে নিতে পারেন। আমি ফুল সিস্টেমটা আপনাদেরকে দেখাবো, আপনি ভিডিওটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন। আমি কথা বলবো না, শুরু করতেছি। তার আগে বলি নাকি শাফি এপিকে টেকনোলজি নামে আমার অতীতে আরও একটি চ্যানেল ছিল যেটা সাসপেন্ড হয়ে গেছে। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে গিয়ে লিখবেন আইপে বাংলাদেশ। আইপে বাংলাদেশ আইপে লিখলে আইপে বাংলাদেশ নামে নিচে দেখাবে। তো আইপে বাংলাদেশে এই অ্যাপসটাতে আসার পর এখানে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপসটা আপনারা ওপেন করবেন। ওপেন করলে আপনার প্রথমে এরকম একটা পেজ চলে আসবে। পেজটা ওপেন হলে আপনি এখানে দেখবেন লগ ইন সাইন আপ লেখা আছে। আপনি জাস্ট কী করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনারা এখানে দুটো অপশন পাবেন, পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনারা পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। আবারও বলতেছি, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, A to Z ফলো করবেন। আপনি যদি আমার এই সিস্টেমটা ফলো করেন আপনার অ্যাকাউন্টটি 100% অ্যাক্টিভ হবে আর আপনি 100% ইনকাম করতে পারবেন। সো গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবেন ভাই। তো পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চালু হবে। এখন আমি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আইপিতে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে, নয়তো একটা পাসপোর্ট লাগবে, নয়তো ড্রাইভিং লাইসেন্স। তিনটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট থাকতে হবে আপনার। এই তিনটার মধ্যে যদি একটা ডকুমেন্টও আপনার না থাকে তবুও আপনি ইনকাম করতে পারবেন। কীভাবে পারবেন? আপনার বাসার কিন্তু আপনার বাবার বা আপনার মার বা আপনার ভাই বা বোনের যে কারো কিন্তু ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এই তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস আছে। মানে ন্যাশনাল আইডি কার্ডটা সচরাচর সবার কাছেই থাকে। সো আপনি আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে কী করবেন, আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ডটা ইউজ করে এখানে অ্যাকাউন্ট করতে পারেন। সো এখানে যদি আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ড ইউজ করেন সেই ক্ষেত্রে পুরো ইনফরমেশনটা আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। আর আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে ফুল ইনফরমেশনটা আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। সো আপনি দেখুন এখানে ফুল নেম আছে। ফুল নেমে কী করবেন, যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট করেন তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডে দেখবেন ইংলিশতে একটা আপনার নামের বানানটা যেভাবে দেওয়া আছে সেমভাবে এখানে ফুল নেমটা বসায় দেবেন। আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি করেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ডে একটা ইংলিশে বানান আছে, সেই বানানটা এখানে দেখবেন। এখানে যেন কোনো ভুল না হয়। ভুল তথ্য দিলে আপনার অ্যাকাউন্টটা কখনোই তারা অ্যাক্টিভ করে দিবে না। এই জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সো ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার এই ডাটাগুলো পূরণ করবেন। ফুল নেমটা দিবেন, তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডটা আপনার বাবার হতে পারে, নো প্রবলেম। ফোন নাম্বারটা আপনার দিলে কোনো সমস্যা নাই। পাসওয়ার্ডের এখানে একটা পাসওয়ার্ড দিবেন। ভিডিও ডিসপ্লেতে দেখুন আমি একটা এক্সাম্পল স্বরূপে একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি। অবশ্যই পাসওয়ার্ডটা এই ধরনের যেন হয়, এই হুবহু পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। পাসওয়ার্ডটা যেন এই টাইপের হয় যে একটা বড় হাতের লেটার থাকবে, তার সাথে কিছু ছোটো হাতের লেটার এবং কিছু ডিজিট, এরকম হলে পাসওয়ার্ডে কোনো ঝামেলা করবে না। তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। ডেট অফ বার্থটা সুন্দরভাবে, ডেট অফ বার্থে যেটা আছে এটাও ন্যাশনাল আইডি কার্ডের অনুযায়ী দিতে হবে। প্রোমো কোডটা কি? প্রোমো কোডটা হচ্ছে এটা আপনার রেফার কোড। এখানে দেখুন আমার রেফার কোডটা ডিসপ্লেতে শো করতেছে 1KL817, এটা আমার প্রোমো কোড। এই প্রোমো কোড নাম্বারটা যদি আপনি এখানে না দেন তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হলেও কিন্তু আপনি যে বোনাসটা সেই বোনাসটা কিন্তু কখনো পাবেন না। সো অবশ্যই প্রোমো কোড নাম্বার দিবেন এখানে। আর প্রোমো কোড নাম্বারটা দেখুন ডিসপ্লেতে শো করতেছে, আমি আবারও বলতেছি 1KL817। এই প্রোমো কোড নাম্বারটা এখানে দেওয়ার পর এখানে দেখুন অ্যাগ্রি টু দি টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এই বক্সটাতে টিক দিয়ে কন্টিনিউ করবেন। আমি আরও একবার বলতে চাই, এখানে আইপিতে অ্যাকাউন্ট করতে হলে আপনার এই তিনটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট লাগবে। সো আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করেন পুরো অ্যাকাউন্টটা ন্যাশনাল আইডি কার্ডের
ভিত্তিতেই করতে হবে, কোনো এদিক সেদিক করা যাবে না, কোনো চালাকি করা যাবে না, কোনো ভুয়া ন্যাশনাল আইডি কার্ড ইউজ করলে আপনার অ্যাকাউন্ট কখনোই অ্যাক্টিভ হবে না। যদি আমার এই সিস্টেমটা আপনি ফলো করেন লিগালিভাবে তাহলে 100% আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। তো আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নাম, ডেট অফ বার্থ এগুলো দিবেন। দেওয়ার পর আপনি যদি কন্টিনিউতে ক্লিক করলে আপনার পরে এরকম একটা পেজ চলে আসবে যে আপলোড ফটো আইডি। ফটো আইডিটা হচ্ছে যে আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড উইথ ন্যাশনাল আইডি কার্ডের যে ডিজিটটা আছে সেই ডিজিটটা আপলোড করতে হবে। এখানে আপলোড ফটো আইডিতে ক্লিক করার পরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইডটা সুন্দরভাবে আপনার মোবাইল দিয়ে ছবি তুলবেন, ব্যাক সাইডের একটা সুন্দরভাবে ছবি তুলবেন, ছবিটা সুন্দরভাবে ক্রপ করে নেবেন যাতে ন্যাশনাল আইডি কার্ডটা বোঝা যায় ক্লিয়ার স্পষ্ট। সেমভাবে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড দুই সাইডেরই ফটোটা তুলবেন, অথবা এখানে আপলোড ফটো আইডিতে যাওয়ার পর ডাইরেক্টলি এখান থেকে ছবি তুলেও আপলোড করা যায়। আপনি চাইলে সেটা সেইভাবেও করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা যেন বোঝা যায়। আর তার সবার উপরে যে বক্সটা থাকবে সেখানে দেখবেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়ার পর পরের স্টেপটা আপনার সামনে যেই স্টেপটা আসবে সেই স্টেপটা হচ্ছে প্রোফাইল ফটো যাবে। হ্যাঁ, প্রোফাইল পিকচার আপলোড করতে বলবে। তো প্রোফাইল পিকচারটা অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রোফাইল পিকচার দিতে হবে। যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করেন অবশ্যই আপনার রিসেন্টলি একটা তোলা সুন্দর একটা ছবি ছোটো সাইজের, পাসপোর্ট সাইজের মতো করে ক্রপ করে নেবেন, নিয়ে আপলোড করবেন। অথবা যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা আপনার বাবার হয় সেই ক্ষেত্রে আপনার বাবার একটা ছবি সুন্দরভাবে উঠায় ক্রপ করে আপনি প্রোফাইল পিকচারে আপলোড করবেন। তারপরে আপনার সামনে আরও একটা স্টেপ আসবে, স্টেপটা হচ্ছে বেসিক ইনফরমেশান নামে একটা স্টেপ আসবে। সেই স্টেপটাতে গিয়ে আপনি যেই অপশানগুলো থাকবে সেগুলো থাকবে, আপনার পেশা থাকবে, আপনার প্রতিষ্ঠান কী, তারপর আপনার ঠিকানা, পোস্টাল কোড এগুলো জানতে চাইবে। হ্যাঁ, তো সেমভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছন দিকে দেখবেন আপনার কিন্তু অ্যাড্রেসটা ফুল দেওয়া আছে, সেমভাবে সেই অ্যাড্রেসের জায়গায় বসায় দেবেন। পোস্টাল কোডটাও আপনার ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু থাকে। সো ওই পোস্টাল কোডটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেই পোস্টাল কোড আছে সেই পোস্টাল কোডটা আপনি ওই পিছনে দিয়ে দিবেন। আর তার আগে উপরে থাকবে অকুপেশন আর একটা থাকবে হচ্ছে অর্গানাইজেশন। অকুপেশনে যদি আপনার পেশা কি, আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে স্টুডেন্ট ফিল আপ করবেন, করে আপনার ইউনিভার্সিটি বা কলেজ বা এগুলোর নামটা দিয়ে দিবেন। আর আপনার যদি বাবার আইডি কার্ড দিয়ে করতে চান তো আপনার বাবার যে প্রফেশন সেটা দিয়ে আপনি ওখানে পূরণ করতে পারেন, কোনো সমস্যা নেই। অকুপেশন, অর্গানাইজেশন এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। হ্যাঁ, এটা আপনাদের মতো করে সুন্দরভাবে ফিল আপ করে নেবেন যাতে কোনো ভুল না হয়। এরপরে আপনার সামনে আরও ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে আরও একটা ইনফরমেশান চালু হবে, সেটাতে থাকবে ব্যাঙ্ক ইনফরমেশান। এটা আপনি চাইলে দিতেও পারেন, স্কিপও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যদি আপনি স্কিপ করে দেন আপনার কোনো প্রবলেম নেই, আপনারা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতেও পারেন। আমার যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওইভাবে নাই, আমি এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটা স্কিপ করে দিয়েছি। আপনি চাইলে আপনিও ব্যাঙ্ক অ্যাকাউন্টটা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর আপনার অ্যাকাউন্ট শেষ, আপনার অ্যাকাউন্টের হোম পেজটা শো করবে। আমি এখন দেখাচ্ছি, আপনার অ্যাকাউন্টটা শো করবে, কিন্তু আমার এখানে এটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই জন্য এরকম দেখাচ্ছে। আপনার কিন্তু শুরুতে এরকম দেখাবে না। আমার এখানে দেখুন 500 ব্যালেন্স দেখাচ্ছে, আপনার কিন্তু ব্যালেন্স দেখাবে না। হ্যাঁ, আপনার এইরকম এখানে আসে লেখা থাকবে যে আপনার 75% প্রোফাইল কমপ্লিট হয়েছে। অবশ্যই আপনার 75% প্রোফাইল কমপ্লিট থাকতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে। আর এখানে কিন্তু আমার টিকমার্ক আছে, আপনার টিকমার্ক থাকবে না, কারণ তখন অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, এই জন্য ক্রস চিহ্ন হয়ে থাকবে। সো ঘাবড়ানোর কোনো কারণ নেই, তাদেরকে 2-1 দিন টাইম দিবেন। আপনারা এই ইনফরমেশানগুলো তারা ভেরিফাই করে আমার এই সিস্টেমটা যদি ফলো করে থাকেন A to Z অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে, কোনো সমস্যা নেই, অ্যাক্টিভ করে দিবে তারা। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে দেখবেন এখানে 50 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। গেলে আপনি একটা কাজ, ভালো ইনকামের জন্য একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে ইনভাইট ফ্রেন্ড নামে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এই ইনভাইট ফ্রেন্ডে টাচ করলে আপনার এখানে একটা প্রোমো কোড দেখাবে, রেফার কোড দেখাবে। এই রেফার কোডটা দিয়ে আপনি আপনার ফ্রেন্ডদেরকে আমি যে সিস্টেমটা বলে দিয়েছি সেম হুবহু সিস্টেমে তাদেরকে অ্যাকাউন্ট করতে বলবেন, সেমভাবে তাদেরকে অ্যাকাউন্ট করতে বলবেন আপনার প্রোমো কোডটা ইউজ করে। তাহলে কী হবে, তাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে তারা 50 টাকা পাবে, আপনি 50 টাকা কমিশন স্বরূপ পাবেন। সো এইভাবে আপনারা আনলিমিটেড রেফার করে যান, অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ হতে থাকুক। এই 22 তারিখের মধ্যে আপনারা একটা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশানে আমি এই সিস্টেমটা স্টেপ বাই স্টেপ বাংলাতে সুন্দরভাবে লিখে দিয়েছি। ভিডিও ডিসক্রিপশানটা ফলো করলেও আপনি কিন্তু একটা সঠিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। নির্ভুল একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন যেটা 100% অ্যাক্টিভ হবে। আর আপনার যদি কোনো প্রকারের কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চিন থাকে, আমি ভিডিও ডিসক্রিপশানে আমার যে ফেসবুকের গ্রুপ যে আছে সাফি এপিকে টেকনোলজির যে গ্রুপটা আছে সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে আপনি আমাকে নক করতে পারেন। অথবা আপনি আমার পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা
সেটারও লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখানে গিয়ে আমাকে ডাইরেক্ট মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন যে ভাইয়া আমি এটা এরকম হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, আমি বুঝতেছি না, এই বিষয়টা একটু বলে দেন। তাহলে আমি যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। আপনার অ্যাকাউন্টটা যদি কোনো ভুল আছে কিনা বা অ্যাকাউন্ট করতে কোনো ইনফরমেশনে মিস্টেক করছেন কিনা আমি আপনাকে হেল্প করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা ভালোভাবে দেখে স্টেপ বাই স্টেপটা ফলো করে আপনি অ্যাকাউন্ট করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। অথবা ভিডিও ডিসক্রিপশানে যে সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ, সেই স্টেপটা যদি আপনি ফলো করেন A to Z, তাহলে আপনার অ্যাকাউন্টটা 100% অ্যাক্টিভ হবে, আমি এই গ্যারেন্টিটা দিতে পারি। আর আমি কিন্তু আমার পেমেন্ট প্রুফগুলো শুরুতেই দেখাই দিচ্ছি। আমি কিন্তু পেমেন্ট না পাইলে কখনো রেফার করি না, অন্যকে ইনভাইট করি না। সো আমি এই যে পেমেন্ট পাইছি বিধায় আপনাদেরকে কিন্তু ইনভাইট করতেছি। দেখুন এটা আজকে দুপুরের এটা একটা পেমেন্ট প্রুফ, 3:08 আমি পাইছি 50 টাকা। আমার রেফারে যারা জয়েন করছে তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে বিধায় 50 টাকা কমিশন পাইছি। আজকে সকালে আমার 2টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে, 50 করে কমিশন পাইছি। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো সবগুলো আমার পেমেন্ট প্রুফ, এগুলো আমি পেমেন্ট পাইছি। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, সেখানেও আমি পেমেন্ট পাচ্ছি। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনারা যদি এখান থেকে মোবাইল টপ আপ নিতে চান, তাহলে মোবাইল টপ আপে ক্লিক করার পর আপনার কিন্তু প্রথমে এইরকম অপশন আসবে না। হ্যাঁ, প্রথমে আপনার আসবে আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে, তারপর ওরা 4 ডিজিটের একটা পিন দিতে বলবে। সো আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার 4 ডিজিটের একটা পিন কোড দিবেন। অবশ্যই পিনটা ভুলে যাবেন না, পিনটা লিখে রাখবেন অন্য কোথাও, যাতে টপ আপ নিতে কোনো সমস্যা না হয়। অথবা আপনারা এখানে দেখুন, এখানে যে পে সিস্টেমগুলো আছে, আপনার যদি মিনা বাজার থেকে শপিং করেন এখান থেকে পে করতে পারেন, আর ইউনিমার্ট থেকে যদি আপনি শপিং করেন সেখানেও আপনি পে করতে পারবেন, বা এই যে রেস্টুরেন্টগুলো এখানে আছে অনুমোদিত রেস্টুরেন্টগুলো, সবগুলোতে আপনি আইপিএর মাধ্যমে বিল পে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। আইপিএ নিয়ে টোটাল বিষয়টা আপনাদেরকে বললাম, স্টেপ বাই স্টেপ A to Z যদি ফলো করেন আপনার অ্যাকাউন্টটা 100% অ্যাক্টিভ হবে। তো আজকে এই পর্যন্তই ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন।